রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ফিরতেই শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখছে রাজ্যবাসী। বাংলার শিল্পে বিনিয়োগের প্রসঙ্গ তুলে টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে সিঙ্গুর ও টাটার প্রসঙ্গ। ইতিবাচক বার্তা দিয়ে বলেন, রাজ্যে ফিরিয়ে আনা হবে টাটা গোষ্ঠীকে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের জমি প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের হাতে সিঙ্গুরের জমি নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, কিন্তু ওই জমিতে আলুর ফলন হচ্ছে না। কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেন, ওই জমির মাটিতে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে, তাই জমির নেচার চেঞ্জ হয়ে গিয়েছে। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। বাম আমল থেকে শুরু করে তৎকালীন তৃণমূল সরকারের আমলেও জমি জটকে ঘিরে একাধিক নজিরবিহীন ঘটনা সৃষ্টি হয়েছে। বারে বারে মুখ থুবড়ে পড়েছে শিল্প, যার ফলে রাজ্য পালাবদলের পরই বিজেপি ক্ষমতায় মসনাদে বসতেই রাজ্যবাসীর আগ্রহ ছিল জমি নীতির দিকে। রাজ্যে শিল্প ও কর্মসংস্থান নিয়ে নতুন সরকারের রূপরেখা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, আমি আগের সরকারের মতো শিল্প চুক্তি নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি বা ফটো সেশন করব না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ইতিমধ্যে বহু শিল্পের প্রস্তাব এসেছে, সেগুলি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের টিম গঠন করা হয়েছে, যারা প্রাথমিকভাবে ঝাড়াই বাছাইয়ের কাজ করছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমরা দেখে নিতে চাই, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন, না প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। প্রথমত, বিগত দিনে তারা যদি গুড বিজনেস প্লেয়ার হয়ে থাকেন, ব্যাংক ফ্রড করেছেন কিনা, ল্যান্ড ফ্রড করেছেন কিনা, এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানি লন্ডারিং সহ তদন্ত চলছে কিনা, এগুলো দেখা আমার প্রাথমিক কাজ। এখানেই শেষ না করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় নতুন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানান, আদৌ তাঁরা প্রকৃতপক্ষে বিনিয়োগ করবেন রাজ্যে, নাকি শুধুই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলবেন। সেই সঙ্গে খতিয়ে দেখা হবে বিনিয়োগকারীরা কেউ কোনো আইনি জটিলতায় জড়িয়ে আছেন কিনা। অন্যদিকে রাজ্যে এসেই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিক রেল প্রকল্পের কথা জানিয়েছেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে অদূর ভবিষ্যতে ঐতিহ্যবাহী রেল কারখানাগুলির সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হয়। তাতে এই উৎপাদন শিল্পকে কেন্দ্র করে বাংলায় বিপুল কর্মসংস্থান তৈরি করাই বিজেপি সরকারের লক্ষ্য। আপনার যে কটা এখানে ওয়ার্কশপ রয়েছে, তার এক্সপানশন করলে আরো কয়েক হাজার ছেলে চাকরি পেতে পারে, এবং এখানে সমস্ত রকমের কাঁচামাল আছে, র মেটেরিয়াল রয়েছে। গড গিফটেড এভরিথিং পশ্চিমবঙ্গে, নেচার গিফটেড এভরিথিং। শুধু চুরিই করলেন, তো কাজ তো আর হলো না। বিগত সরকারের উদ্দেশ্যে এটা আমার বলা। তাই রেলমন্ত্রীকে অনুরোধ করেছি, তিনি এই দিকটাতেও নজর দিন। বিগত 15 বছরের পর উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল, যার ফলে একটু একটু করে বুক বাঁধছে রাজ্যের প্রতিটি মানুষ। এখন দেখার কতদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যে কর্মসংস্থানের জোয়ার আসে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।